يحشر يوم القيامة حفاة عراة مشعة غرلا আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে উঠাইবেন, কিয়ামতের ময়দানে যখন বান্দা বান্দি উঠবে, কিয়ামতের ময়দানে বান্দা বান্দি উঠার পরে রে এমন অবস্থায় উঠবে যে বান্দার পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, তার পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না। মুশআতান, বান্দা তখন যখন উঠবে, তা আজকে দুনিয়ার মধ্যে বড়াই দেখাও, গাড়িতে চলো, গরিব পাশ দিয়া যায়, কেয়ার করো না, গাড়ি ধাক্কা দিয়া ফেক ফালাইয়া তাকে বড়াইয়া চলিয়া যাও, তাকে ধাক্কা দিয়া অ্যাক্সিডেন্ট করিয়া চলিয়া যাও, তাকে ধাক্কা দিয়া দুলা দিয়া বড়াইয়া যাও। আজকে গরিব হাঁটে হাঁটে যায়, তোমার খেয়াল নাই, তুমি গাড়িতে আসো, বেটাগিরি দেখাইতেছো, বেটাগিরি দেখাইয়া দুনিয়ার মধ্যে চলো। ও বান্দা, কাল কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা, তুমি যত বড় লোক হও না কেন, যত কোটিপতি হও না কেন, যত বড় টাক সম্পত্তির মালিক হও না কেন, যত বড় অট্টালিকার মালিক হও না কেন, যত টাকার মালিক হও না কেন, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে উঠাইবে, তুমি তখন কোনো পাজারু গাড়ি পাইবে না, কোনো সার পাইবে না, কোনো গুড়া পাইবে না, সবাই উলঙ্গ অবস্থায় হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এভাবে বর্ণনা দেওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেবেন, নবী গো, যখন কিয়ামতের ময়দানে আমি আর আপনি উঠবো, তখন আমি আয়েশাও কি উলঙ্গ থাকবো? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ আয়েশা, তখন তোমার কোনো কাপড় থাকবে না। আল্লাহর নবী গো, আপনার বড় স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার হাতে তার সমস্ত সম্পত্তি তুলিয়া দিছে, যাকে দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন নিজে আরশ থেকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ, আরশ থেকে সালাম পাঠাইছে। ওই খাদিজাতুল কুবরাও কি ওই দিন উলঙ্গ অবস্থায় উঠবে? বলে হ্যাঁ, ওই দিন সমস্ত বান্দাবান্দি কার পরনের মধ্যে কাপড় থাকবে না, কার শরীরের মধ্যে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় আকাশের দিকে কিয়ামতের ময়দানের দিকে উঠবে, সবাই উলঙ্গ থাকবে, কারো পরনের মধ্যে কাপড় থাকবে না। কিন্তু একটা মজার বিষয় কি জানো রে আয়েশা? ওই দিন আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি নবীকে জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উঠাইয়া মাকামে মাহমুদের আসন দান করবেন। কৌনাইন কি মুখতার খুদা তুমকো বানায়া, कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना हमारा तुम अरबी है, तजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबुव्वत की शहादत, अशजार में रहते हैं नबुव्वत की शहादत, तशकीक कमर में है तू अंगुल की इशारात, तशकीक कमर में है तू अंगुल की इशारात, उल्फत में तेरा वैसने दंदान को तूरा, उल्फत में तेरा वैसने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चूरा। ऐ उश्शाक़ नबी वाक़ असरार मदीना, है उश्शाक़ नबी वाक़ असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। नास्तिकता निपज्जाक दिन इस्लाम जिंदाबाद, नास्तिकता निपज्जाक दिन इस्लाम जिंदाबाद, कोटि पाने एक ही आवाज। খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় টাই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারা এ তাকবীর, নারা এ তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম,
জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই পাবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা, নাস্তিকের বাচ্চারা, নারায়ে তাকবীর। এইরকম রহমতের বাগানে বসে আমরা খুশি না বেজার? এইরকম রহমতের বাগান পায় আমরা খুশি না বেজার? আবারও শুকরিয়া আদায় করি, সবে পড়ি আলহামদুলিল্লাহ। এ কারণে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে এমন ভাবে বেষ্টন করে রাখছেন যে বলা হয় আকাশ থেকে যদি জমিনের মধ্যে সুই নিক্ষেপ করা হয়, তাহলে ওই সুই জমিনের মধ্যে পড়বে না, সুই ওই রহমতের ফেরেশতার ডানার মধ্যে আটকায়া যাবে। এ কারণে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, রহমত তালাশের আশায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রহমত পাইতে চাই, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সবাই এই সুন্দর একটা মজমা আর জিন্দগিতে আসবে না। হয়তোবা 1 বছর পরে আবার আসলে আসতেও পারে, 1 বছরের আগে আর আসবে না। এই 1 বছর পর আমরা গুনাহ মাফের একটা ব্যবস্থা পাইলাম। নবীজি হাদিসের মধ্যে বলেন, কোনো মানুষ যদি জিকিরের মজলিসের মধ্যে আসিয়া বসে, এইরকম সামিয়ানার নিচে আসিয়া বসলেই আর কিছু হোক আর না হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দেন। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিল পেয়ে আমরা লাভবান না ক্ষতিবান? আমাদের লাভ আছে না লস? লাভ আছে। এ কারণে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সবাই সামিয়ানার নিচে আমরা আসিয়া বসিয়া পড়িয়া যাই। প্রিয় হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে সূরাতুল ওয়াকিয়া, পরিচিত একটি সূরা, এই সূরাতুল ওয়াকিয়ার একটা মাত্র আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে পুরা একটা হাদিস আমি পাঠ করি না, এই হাদিসের একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান রব্বে কারীম যদি তৌফিক দান করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের অংশকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আরো জোরে পড়ুন না আমিন। প্রিয় হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে যে সূরা কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা পড়ছে সূরাতুল ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া কুরআনুল কারীমের 27 নম্বর পারাত একটি সূরা, যেই সূরা আমরা বেশিরভাগ মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে থাকি। যেহেতু মাগরিবের নামাজের পরে আমিও বসলাম, সূরা ওয়াকিয়া থেকেও তিলাওয়াত করলাম, তাহলে এই সূরা ওয়াকিয়া পড়লে আমাদের লাভ কি? এই সূরাতুল ওয়াকিয়ার একটা বৈশিষ্ট্য আছে, একটা ফজিলত আছে। আগে আমরা এই ফজিলতটা শুনবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলবো তো? আপনারা শুনবেন তো মনোযোগ দিয়া? এই সূরাতুল ওয়াকিয়া এর একটা বৈশিষ্ট্য, একটা ফজিলত হইল, নবীজির একজন সাহাবী, ওই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় শায়িত। মৃত্যুশয্যা বুঝেন তো? সকরাত, আমরা যেটাকে বলি সকরাত। আমরা সকরাত পড়লে বোঝা যায় বাবার নাম কি, ঠেলা, বাবার নাম ঠেলা আরম্ভ হয় সকরাত পড়লে। তখন দেখবেন তওবা, তখন কালিমা, তখন নামাজ, তখন অনেক কিছু, তখন আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ভয় শুরু হয়ে যায়। কিন্তু আমার শরীরের মধ্যে যখন শক্তি থাকে, যখন যৌবন থাকে, আমি যখন বেটাগিরি করতে পারি, লাফাইতে পারি, তখন আর আমার আখিরাতের কথা মনে থাকে না, তখন আমার কবরের কথা স্মরণ হয় না, তখন আমি আর এই কথা চিন্তা করি না যে আমি আরেকজনকে ঠকাইতেছি, আমি জমিনের মধ্যে ধোঁকাবাজি করতেছি,
আমি যে আল্লাহকে ঠকাইতেছি, আল্লাহর সাথে শিরিক করতেছি, আমি যে মা বাবার অবাধ্য হইতেছি, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান অমান্য করতেছি, আমাকে যে আখিরাতের মধ্যে যাইতে হবে, আমি যে মরতে হবে, কবরে আমাকে পা রাখতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিব? এই যৌবনকালে আমার একথা মনে থাকে না। যখন আমার সাকরাত শুরু হয়ে যায়, কবরে যাকার ডাক চলে আসে, তখন আমার কালিমা, নামাজ, তওবা, তিল্লার এগুলার স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? যাই ওদিকে না যাই, যে আমি যে কথাটা বলতেছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাকরাতের মধ্যে আছে, মৃত্যু শয্যায় শায়িত, যখন অন্তিম সময় রোগাক্রান্ত অবস্থায়, ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আরেক নবীজির আরেকজন সাহাবী হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। উসমানে গনির নাম শুনছেন? কথা বলেন না, শুনছেন? কথা বলতে হবে, হ্যাঁ না বলতে পারবেন? কথা বলতে হবে। কথা বললে আপনাদেরও লাভ, আমারও লাভ। আমার লাভ, আপনারা কথা বললে আমি বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন, আমার ভিতর থেকে কথা বাহির হবে, আপনারাও মনোযোগ সহকারে শুনবেন, কথাগুলো বাহির হবে, উপকার হবে। আর আপনারা যদি চুপচাপ বসে থাকেন কবরস্থানের মতো, তখন আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? তো নবীজির একজন সাহাবী হযরত উসমানে গনি, উসমানে গনিতে নাম শুনছেন? উনি বড় ধনী সাহাবী ছিলেন। নবীজিকে খুশি করার জন্য উনি উনার সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এইরকম সাহাবী হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, উনি রাষ্ট্রনায়ক, উনি প্রধানমন্ত্রী, উনি প্রধান বিচারপতি, উনি রাষ্ট্রের নায়ক, রাজা, বাদশা। ওই উসমান গনিও রাজা ছিলেন, উসমান গনিও বাদশা ছিলেন। শুধু উসমান গনি নয়, স্বয়ং আমাদের নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক না বেঠিক? শুধু নবী নয়, আবু বকরও রাষ্ট্রপ্রধান ছিলেন, উমরও রাষ্ট্রপ্রধান ছিলেন, উসমান রাষ্ট্রপ্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন, হাসান রাষ্ট্রপ্রধান ছিলেন, মুয়াবিয়া রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীজির অনেক সাহাবী, নবী সহ সবাই রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। কিন্তু আমাদের সমাজে কিছু মাথা মুটা আছে, কিছু গাধা আছে। আজকে উলামায়ে কেরাম যদি চায় এমপি হইতে, আজকে উলামায়ে কেরাম যদি চায় মন্ত্রী হইতে, আজকে উলামায়ে কেরাম যদি চায় রাষ্ট্রপ্রধান হইতে, তখন গাধার দলেরা বলে হুজুরদের আবার মন্ত্রী হওয়ার দরকার কি? বলে কিনা বলে না? এদের মাথায় গোবর ভরা। কারণ হুজুর হইতেই রাষ্ট্রপ্রধান হবে, কারণ এটা নবীর সুন্নত। রবি রাষ্ট্রপ্রধান ছিলেন, রবি বাদশা ছিলেন, নবীর সাহাবায়ে কেরাম বাদশা ছিলেন। এ কারণে হুজুররা রাষ্ট্রপ্রধান হওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, এটা নবীর সুন্নত। কথা বলেন ঠিক না বেঠিক? এ কারণে হুজুরদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? যাই হোক, উমর রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার অসুস্থতা কি? আপনার অসুস্থতা কি? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, লা তাশতাকি, আপনার অসুস্থতা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী গো, আমার অসুস্থতা তেমন কিছু নয়। আমার অসুস্থতা জ্বর বলেন নাই যে আমার অসুস্থতা জ্বর, তিনি বলেন নাই আমার অসুস্থতা টাইফয়েড, তিনি বলেন নাই আমার অসুস্থতা ক্যান্সার, তিনি বলেন নাই আমার অসুস্থতা আলসার, তিনি অসুস্থতা কোনো কিছুর নাম ধরেন নাই, কোনো অসুখের নাম না ধরিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবী উসমান ইবনে আফফান, আমার অসুস্থতা আর কিছু নয় রে ভাই, আমার অসুস্থতা হলো জুনুবি, আমার গুনাহ। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও ভাই উসমান, আমার গুনাহ, আমার তো অসুস্থতা তেমন কিছু নাই। অসুস্থতা কি? অসুস্থতা হলো আমার গুনাহ, আমার পাপ সমূহ হলো আমার অসুস্থতা। চিন্তা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাতি সাহাবী, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুফাসসিরদের সেরা মুফাসসির, শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলছেন যে ভাই আমার তো অসুস্থতা কিচ্ছু না, অসুস্থতা হইল আমার গুনাহ। এর মানে বোঝা যায় যে গুনাহ করলে অসুস্থতা হয়। বোঝা যায় কি বোঝা যায় না? গুনাহ একটা রোগ, এটা বোঝা গেল কিনা গেল না? নবীর সাহাবী বলছেন যে আমার অসুস্থতা, আমার রোগ হলো গুনাহ। এর মানে বোঝা যায় গুনাহ একটা রোগ কিনা রোগ না? কথা বলেন, রোগ কিনা রোগ না? আমরা অহরহ গুনাহ করতেছি। নবীজি বলেন, যারা গুনাহ করে, গুনাহ করতে 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 তাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আর ওই গোশতের টুকরাটা মানুষ যখন গুনাহ করতে থাকে, মানুষ যখন গুনাহ করতে থাকে, মানুষ যখন গুনাহ করতে থাকে, মানুষ গুনাহ করার কারণে যখন একটা গুনাহ করে, একটা গুনাহ করলে মানুষের ওই গোশতের টুকরার মধ্যে একটা দাগ পড়ে, যখন আরেকটা গুনাহ করে তখন মানুষের ওই গোশতের টুকরার মধ্যে আরেকটা দাগ পড়ে, যখন মানুষ আরেকটা গুনাহ করে তখন মানুষের ওই গোশতের টুকরার মধ্যে আরেকটা দাগ পড়ে। এভাবে গুনাহের মাধ্যমে একটা একটা দাগ পড়তে পড়তে ওই অন্তরটা পুরাটা কালো দাগে কালো হয়ে যায়। যখন ওই মানুষের অন্তরটা, ওই মানুষের গোশতের টুকরাটা পুরা কালো হয়ে যায়, তখন ওই মানুষের আর ভালো কাজ করতে ভালো লাগে না, ভালো লাগে না। তখন ওই মানুষ শুধু গুনাহই করে, ভালো কাজে যায় না। এ কারণে দেখবেন অনেক মানুষ এমন আছে, ভাই নামাজে চলো না, ভাই খাফর বালা না, খাফর বালা না। ভাই ওয়াজও চলো না, ভাই পরে আইমুনে, পরে আইমুনে। কেনে? কারণ হইল তার নেক আমলের দিকে টানার জন্য যে কল্পটা দরকার, ওই কল্পে তাকে নেকের দিকে টানে না। তার অন্তরটা কালো হয়ে গেছে, গুনাহে ভরে গেছে। ও কারণে তাকে নেকের দিকে না আসিয়া, নেকের দিকে না আনিয়া গুনাহের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে ভাই আমার তো অন্য কিছু না, অসুস্থতা তেমন কিছু না, অসুস্থতা হলো আমার গুনাহ, আমার পাপ সমূহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে তোমার তাস্তাহি মা তাস্তাহি, তোমার বাসনা কি, তোমার চাওয়া কি, তোমার পাওয়া কি, তুমি কি চাও, তোমার বাসনা কি, তোমার চাওয়াটা কি রে ভাই? চাইতে পারো, বলতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ভাই উসমান, আমার চাওয়া তেমন কিছু না, আমার দুনিয়ার বাড়ি চাওয়া নাই, আমার দুনিয়ার গাড়ি চাওয়া নাই, আমি দুনিয়াতে বাড়িও চাই না, গাড়িও চাই না, আমি অট্টালিকা চাই না, অনেক ধন সম্পত্তির মালিক হইতে চাই না, আমি অনেক টাকা পয়সা চাই না। ও ভাই উসমান, আমি চাই রাহমাতা রাব্বি। আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। বুঝেন আর না বুঝেন পড়েন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ভাই উসমান, আমি চাই রাহমাত রাব্বি, আমার প্রভুর পক্ষ থেকে রহমত। মাসউদ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও উসমান ইবনে আফফান, বাইরে আমি তো দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আমার আল্লাহ থেকে রহমত। কার থেকে রহমত চাই? বল, কার থেকে চাই? কার থেকে চাই? চাইবো কার কাছে? কার কাছে চাইবো? কার কাছে চাইবো? মাজারো, বাজারো, গাড়িতে, বাড়িতে, পীরের কাছে, হুজুরের কাছে, বাবার কাছে, মার কাছে, কালিমা, পূজামা, দুর্গামা, কার কাছে চাইবো? কথা বলেন, কার কাছে চাইবো? তো একমাত্র আল্লাহর কাছে। চাইবো তো একমাত্র আল্লাহর কাছে। এই মাস শাবান মাস, এই মাসের এমন একটা রজনী আছে যেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দান করব। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ।
হাজির কেরাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভাই আমি আমার রবের রহমত চাই, আমি আর কোনো কিছু চাই না। উসমান ইবনে আফফান ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ও ভাই তাহলে আমি কি তোমার জন্য কোনো ডাক্তারের ব্যবস্থা করব কিনা? অসুস্থ হলে ডাক্তার লাগে না? ডাক্তার লাগে কি? উনি বলতেছেন, আমি কি তোমার জন্য কোনো ডাক্তারের ব্যবস্থা করব কিনা? উনি বলতেছেন, আত-তাবিবু আমারাদানি, ও ভাই উসমান, ডাক্তারের কোনো ব্যবস্থা করার দরকার নাই, স্বয়ং ডাক্তার আমাকে রোগ দান করেছেন। দিছেন ডাক্তারের ডাক্তার, তিনি আমাকে কি দিছেন? রোগ দিছেন। আমার ডাক্তারের কোনো ব্যবস্থা নাই। উনি যেহেতু খলিফা ছিলেন, উসমান ইবনে আফফান, উনি যখন বাদশা ছিলেন, উনি জিজ্ঞাসা করলেন, ভাই আমি কি তোমার জন্য বায়তুল মাল থেকে কোনো কিছুর ব্যবস্থা করব কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, না না না, লা হাজাতা লি ফিহা, এগুলোর প্রয়োজন নাই, আমার এগুলোর কোনো প্রয়োজন নাই, আমার এটার কোনো দরকার নাই, আমার কোনো প্রয়োজন নাই, আমার জন্য কোনো কিছুর ব্যবস্থা করতে হবে না, আমার জন্য কোনো কিছুর ব্যবস্থা করার প্রয়োজন নাই। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমার যদিও কোনো প্রয়োজন নাই, তাহলে তোমার যে মেয়েরা আছে, তোমার মেয়েদের জন্য উপকারে আসতে পারে, উপকার লাগতে পারে, ওই জিনিসগুলা আমি কি তোমাকে দিব? উসমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও ভাই উসমান, তুমি কি একথা মনে করো আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, তাহলে আমার মেয়েরা উপবাস থাকবে, আমার মেয়েরা বুকা থাকবে, আমার মেয়েদের জন্য আহার জুটবে না? না 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 না, ও উসমান, আমি যদি এই মুহূর্তে ইন্তেকাল করিয়া যাই, তাহলে আমার মেয়েরা, আমি এটা ভাবি না যে আমার মেয়েরা অনাহারে থাকবে, আমার মেয়েরা উপবাস থাকবে, না না না, কারণ আমি আমার মেয়েদেরকে এমন একটা নির্দেশ দিয়ে রেখেছি, যে এই নির্দেশ যদি এরা পালন করে, তাহলে এরা কখনো উপবাস থাকবে না, এরা কখনো অনাহারে থাকবে না। কি কি আমি শুনেছি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, মান কারা সূরাতাল ওয়াকিআ কুল্লু লাইলাতিন লাম তুসিবহা ফাকাতা আবাদা। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও আমার উম্মতরা রে, তোমরা যদি প্রতি রাত্রে, কুল্লু লাইলা, প্রতি রাত্রে, মান কারা সূরাতাল ওয়াকিআ, সূরা ওয়াকিআ তেলাওয়াত করো, ও আমার উম্মত রে, তোমরা যদি প্রতি রাত্রে একবার করিয়া সূরা ওয়াকিআ তেলাওয়াত করো, সূরা ওয়াকিআ পাঠ করো, ও আমার উম্মত রে, কিয়ামত পর্যন্ত যারা এই আমলটা করবে, প্রতিদিন রাত্রে একবার সূরা ওয়াকিআ তিলাওয়াত করবে, আমার আল্লাহ জিন্দেগিতে ওই সমস্ত মানুষকে রিজেকের অভাব দিবে না, তারা কখনো উপবাস থাকতে হবে না। আরো জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। বুঝতে পারলেন সূরা ওয়াকিয়ার ফজিলত, বৈশিষ্ট্য? যদি কোনো বান্দা প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজেকের অভাব দূর করিয়া দিবেন। সে কখনো মৃত্যুর আগ পর্যন্ত উপবাস থাকবে না, কখনো অনাহারে থাকতে হইবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস থেকে আমরা এই পর্যন্ত কি বুঝলাম? যে আমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব কিনা করব না? আমরা করতে পারি তো? যারা করতে পারি করব, যারা করতে পারি না, ঘরে যারা পারে বলবেন প্রতিদিন যেন সূরা ওয়াকিয়া একবার প্রতি রাতে তেলাওয়াত হয়। আর মা বোনরা যারা শুনতেছেন, আপনাদেরকেও বলতেছি, আপনারাও প্রতিদিন রাত্রে, সন্ধ্যার পরে প্রতিদিন রাতে একবার করে সূরা ওয়াকিয়া ঘরে তেলাওয়াত করবেন। এই সূরা ওয়াকিয়া যদি ঘরে তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ওয়াকিয়ার বদৌলতে আপনার ঘর থেকে রিজেকের অভাব দূর করিয়া দিবেন। প্রিয় হাজির, এই ছিল এতক্ষণ পর্যন্ত সূরা ওয়াকিয়ার বৈশিষ্ট্য বা ফজিলত। এখন আসেন, এই সূরাতুল ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্পর্কে নাজিল করছেন, কেন নাজিল করছেন, এই সূরাতুল ওয়াকিয়ার মধ্যে কি আছে? এই সূরাতুল ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন আখিরাত সম্পর্কে। কি সম্পর্কে? কথা বলেন, কি সম্পর্কে? আখিরাত বুঝেন? আখিরাত বুঝেন?
মৃত্যুর পরে যেই জিন্দেগি শুরু হয় এই জিন্দেগির নাম আখিরাত, এই জিন্দেগির নাম। আর এখন আমরা যেই জিন্দেগিতে আছি এই জিন্দেগি দুনিয়া, এই জিন্দেগি দুনিয়া। দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়াতে আসছি, থাকবো না, এখন আসি আবার চলে যাইতে হবে। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, চলে যাইতে হবে। এই দুনিয়াতে যে চলে যাইব, যেই জিন্দেগিতে আমরা যাব ওই জিন্দেগির নাম আখিরাতের জিন্দেগি। কি জিন্দেগি? এই আখিরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। শুরু আছে, শেষ নাই। এই যে আখিরাতের জিন্দেগিটা শুরু হবে, এই শুরুটাতে হবে কিসের মাধ্যমে শুরু হবে? যেই জিনিসের মাধ্যমে আখিরাতের জিন্দেগি শুরু হবে, এই জিনিসটা, এই ঘটনাটা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? আখিরাত শুরু হবে বাস্তব না অবাস্তব? বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? যদি বিশ্বাস না থাকে তাহলে ঈমানদার না। তাহলে কি না? ঈমানদার না। বিশ্বাস না থাকলে কি না? ঈমানদার না, বেঈমান। এই আখিরাতের কথাটা আমার আল্লাহ এই সূরাতুল ওয়াকিয়ার শুরু থেকে নিয়ে সারা সূরাই আখিরাতের কথা আলোচনা করছে। আল্লাহ প্রথমে বলতেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ, ও দুনিয়ার বান্দা বান্দা রে, যখন ঘটবে ঘটনা, ঘটবে ঘটনা। ওয়াকিয়া মানে ঘটনা। যখন ঘটনা ঘটবে, বাস্তব ঘটনা যখন ঘটবে। কিসের ঘটনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াকিয়া মানে ঘটনা ঘটবে। এই ঘটনাটা কিসের ঘটনা? কোন ঘটনা? কি ঘটবে? নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামাতুল কিয়ামা। এই ঘটনা দ্বারা হলো কিয়ামতের ঘটনা। উদ্দেশ্য কিসের ঘটনা? কিয়ামতের ঘটনা। যখন কিয়ামতের ঘটনা ঘটবে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তখন ওই কিয়ামতের ঘটনা ঘটার পরে কোনো মানুষ এই কিয়ামতের ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে? পারবে না। মিথ্যা প্রতিপন্ন করার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। এটা বাস্তব। কিয়ামতের ঘটনা ঘটবে, এটা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? ঘটবেই ঘটবে। মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই, মিথ্যা প্রতিপন্ন করার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যখন ঘটনা ঘটবে কিয়ামতের ঘটনা, ওই কিয়ামতের ঘটনাকে কোনো বান্দা বান্দি অস্বীকার করতে পারবে না, মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। মিথ্যা প্রতিপন্ন করার কোনো সব অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ঘটনার পরে কিছু মানুষকে আমার আল্লাহ উঁচু সিংহাসন দান করবে। কিছু মানুষকে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন, আবার কিছু মানুষকে আল্লাহ সম্মান কমায় দিবেন। নিচু জাতের মানুষ দেখবেন সিংহাসনের মধ্যে বসা, উঁচু জাতের মানুষ দেখবেন নিচের মধ্যে বসা। কেউ আযাবের মধ্যে পতিত হয়েছে, আবার নিচু জাতের মানুষ যার কোনো টাকা নাই, সম্পত্তি নাই, দৌলতি নাই, বিরাট অট্টালিকার মালিক নয়, বাড়ি গাড়ি কিছু নাই, টাকা পয়সার মালিক নয়, কুড়ে গড়ে থাকে, কিন্তু আল্লাহর দেওয়া রিজেক যা পায় তা পায়া আল্লাহর শুকরিয়া আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সব সময় ইমানদারির সাথে চলার চেষ্টা করে, কারো সাথে বেঈমানি করে না, গাদ্দারি করে না, কারো সম্পদ মারিয়া খায় না, কারো সম্পদের এক আইল আনে না। এইরকম যারা মানুষ ঘুরে ঘুরে বস করে, কাল কিয়ামতের ময়দানে তোমরা দেখবা খাফিদাতুর রাফিয়া, আমার আল্লাহ ওই সমস্ত কিছু মানুষকে উঁচু মর্যাদা দান করবে।
আর যারা অট্টালিকায় থাকতো, ঘুরে ঘুরে বিল্ডিং এ থাকতো, গাড়ি নিয়ে চলতো, বাড়ির বড়াই দেখাইতো, সম্পত্তির বড়াই দেখাইতো, টাকা পয়সার বড়াই দেখাইতো, ওই সমস্ত মানুষ তারা দেখবেন কাল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত আর অপমানিত হবে। আল্লাহ তাদেরকে নিচু স্থান দান করবেন, তাদেরকে অসম্মানিত করবেন, অসম্মানিত কইরা, লাজ্জিত কইরা আল্লাহ জাহান্নামের আগুনে ফালাইয়া তাদেরকে বাঁচবেন। খাফিদাতুর রাফিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের আগে বান্দা দেখবে আমি যে তোমাকে জমিন দান করলাম, ওই জমিনগুলা পাড়তে থাকবে, ওই জমিনগুলা চূর্ণ বিচূর্ণ হইতে থাকবে, ওই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওই জমিন কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই কথাটা আমার আল্লাহ অন্য আরেকটা সূরার মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা দেখবে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন কিয়ামতের আগে জমিনের মধ্যে জলজলা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প হয়ে যাবে, জমিন ফাটল ধরবে, ফাটতে থাকবে, কম্পন করতে থাকবে, জমিন ফাটিয়া কম্পিত হইয়া ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন দেখবে জমিনের ভিতরে আল্লাহ যে খনিজ সম্পদগুলো রাখছেন, এই সম্পত্তি জমিনের ভিতরে আছে, ওই খনিজ সম্পদগুলা জমিন ফাটার কারণে জমিন থেকে ভরপুরভাবে বাহির হইতে থাকবে, বাহির হইতে থাকবে, জমিন থেকে এই সম্পদগুলা বাহির হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় মানুষগুলা বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হলো রে জমিন, আজকে জমিনের কি হলো রে? জমিনের মধ্যে যেই সম্পত্তির জন্য আমরা বায়ে বায়ে হিংসা করলাম, বায়ে বায়ে কাটাকাটি করলাম, বায়ে বায়ে মারামারি করলাম, একে অপরের উপর অস্ত্র চালাইলাম, একে অপরকে দোষারোপ করলাম, আমরা এই জমিনের এই সম্পত্তির জন্য গালাগালি করলাম, কত কুনাকুনির মধ্যে লিপ্ত হইলাম, হারাম কাজের মধ্যে লিপ্ত হইলাম, একে অপরের সাথে 1 মাস নয় 2 মাস বছরের পর বছর মাতলাম না, কথা বললাম না, কথা থেকে বিরত থাকলাম, বায়ে বায়ের মুখ দেখলাম না, মুখের দিকে ফেরা তাকাইলাম না। আজকে দেখা যায় ওই জমিনের সমস্ত সম্পত্তি বাহির কইরা দিতেছে। আজকে জমিনের কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জমিনের জবান খুলিয়া দিবেন। ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিনের সাথে এরকম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলিয়া দিবেন। জমিনের জবান খুলিয়া দেওয়ার জমিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তখন আমার আল্লাহর আদেশে ওই জমিন মুহাদ্দিস হয়ে যাবে। জমিন কথা বলতে আরম্ভ করবে। জমিন বলবে ও দুনিয়ার নাদান, ও দুনিয়ার নাফরমান বান্দা, ও আল্লাহর গোলাম, আল্লাহ তোকে জমিনের মধ্যে পাঠানোর উপরে ওই জমিনের মধ্যে যাইয়া দম্ভ বলিয়া চলছো, বেটাগিরি দেখাইয়া চলছো, বায়ে বায়ে হিংসা করছো, সম্পত্তি লইয়া কুনাকুনি করছো, মার্ডার করছো, একে অপরের সাথে হিংসা করছো। আজকে আমার আল্লাহ ওই সমস্ত সম্পত্তি তোর সামনে আমার আল্লাহ বাহির করিয়া দিছেন। আজকে এই রাজত্ব কার? এই রাজত্ব কার? কিয়ামতের দিনের রাজত্ব কার? কথা বলেন, কিয়ামতের দিনের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, কিয়ামতের রাজত্ব আজকে দুনিয়ার রাজা বাদশা কারও নয়, ওই দিন একমাত্র রাজত্ব চলবে কার? কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। ও দুনিয়ার রাজা বাদশা, আজকে তোমরা কোথায়? আসো আসো দেখিয়া যাও, আজকে কিয়ামতের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর।
আজকে কিয়ামতের দিনে তোমরা উঠার পরে আমি আল্লাহর দরবারে আসার পরে আজকে তোমাদের রাজত্ব চলবে না। রাজত্ব আমি আল্লাহ দিয়েছিলাম, ওই রাজত্ব পাওয়ার পরে আমি আল্লাহর দেওয়া সম্পত্তি, আমি আল্লাহর দেওয়া মাল, আমি আল্লাহর দেওয়া রাজত্ব কোন খাতে ব্যয় করছো? আসো আসো আজকে পুঙ্খানুপুঙ্খ হিসাব দাও, তারপরে সামনে পা ফেলাও। আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমি একটা মিজানের পাল্লা, মিজান নামে একটা পাল্লা আমি আল্লাহ রেডি করে রাখছি। ওই মিজানের পাল্লায় আমি আল্লাহ তোমাদের নেকি বদি ওজন দিব, এমন ভাবে ওজন দিব ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো ব্যক্তির প্রতি সামান্যতম জুলুম করা হবে না। সরিষা দানা পরিমাণও যদি হয়, এভাবে আমি আল্লাহ ইনসাফের ভিত্তিতে মিজানের পাল্লায় তোমার নেকি বদিকে মাপব। তখন দেখবা আমি আল্লাহর পাকড়াও থেকে পালায়া কোথায় যাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিয়ামতের আলোচনা করছেন, সূরা ওয়াকিয়ার মধ্যে কিয়ামতের আলোচনা করছেন। এই 7টা আয়াত 6টা আয়াত পরে আল্লাহ একটা আয়াত, যেই আয়াতে আমি তিলাওয়াত করলাম, এই আয়াতে আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের মাঠে যখন তোমরা যাইবা, কিয়ামতের মাঠে উঠবা, কিয়ামতের মাঠে উঠতে হবে কিনা? কিয়ামতের মাঠে উঠবা, শেষ যেই ব্যক্তি কবরের মধ্যে যাবে ওই ব্যক্তিও এক টানা 40,000 বছর কিয়ামতে কবরের মধ্যে থাকার পরে আল্লাহ কবর থেকে কিয়ামতের মাঠে তুলবেন। ওই কিয়ামতের মাঠে যখন তুলবেন, ওখান থেকে বান্দার কিয়ামতের যে আযাব, কিয়ামতের যে গজব, কিয়ামতের যে শাস্তি, কিয়ামতের যে আরাম, যারা আরাম পাইবে তারা আরাম শুরু হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আয়েশা তুমি জানোনি যখন আল্লাহ কবর থেকে বান্দাবান্দীদেরকে কিয়ামতের ময়দানে উঠাইবেন, কিয়ামতের মধ্যে তুলবেন, তখন বান্দাবান্দীদের অবস্থা কেমন হবে? না গো নবীজি জানি না। তখন নবীজি বলেন, ও আয়েশা যখন আল্লাহ কিয়ামতের ময়দানে তার বান্দাবান্দীকে উঠাইবেন, ওই সময় বান্দা বান্দির পরনের মধ্যে কাপড় থাকবে না, আল্লাহ উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাইবেন। আল্লাহ নবী ইয়াহশুরু ইয়াওমাল কিয়ামাহ হুফাতান উরাতান মুশআতান গুরলা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দাবান্দিরা, ও আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাবান্দিদেরকে কিয়ামতের ময়দানে উঠাইবেন, কিয়ামতের ময়দানে যখন বান্দাবান্দি উঠবে, কিয়ামতের ময়দানে বান্দাবান্দি উঠার পরে রে এমন অবস্থায় উঠবে যে বান্দার পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, তার পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না। মুশআতান, বান্দা তখন যখন উঠবে, আজকে দুনিয়ার মধ্যে বড়াই দেখাও, গাড়িতে চলো, গরিব পাশ দিয়া যায়, কেয়ার করো না, গাড়ি ধাক্কা দিয়া ফেক ফালাইয়া তাকে বড়াইয়া চলিয়া যাও, তাকে ধাক্কা দিয়া অ্যাক্সিডেন্ট করিয়া চলিয়া যাও, তাকে ধাক্কা দিয়া দুলা দিয়া বড়াইয়া যাও। আজকে গরিব হাঁটে হাঁটে যায়, তোমার খেয়াল নাই, তুমি গাড়িতে আসো, বেটাগিরি দেখাইতেছো, বেটাগিরি দেখাইয়া দুনিয়ার মধ্যে চলো। ও বান্দা, কাল কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা, তুমি যত বড় লোক হও না কেন, যত কোটিপতি হও না কেন, যত বড় টাক সম্পত্তির মালিক হও না কেন, যত বড় অট্টালিকার মালিক হও না কেন, যত টাকার মালিক হও না কেন, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে উঠাইবে, তুমি তখন কোনো পাজারু গাড়ি পাইবে না, কোনো সার পাইবে না, কোনো গুড়া পাইবে না, সবাই উলঙ্গ অবস্থায় হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এভাবে বর্ণনা দেওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেবেন, নবী গো যখন কিয়ামতের ময়দানে আমি আর আপনি উঠব, তখন আমি আয়েশাও কি উলঙ্গ থাকবো? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ আয়েশা, তখন তোমার কোনো কাপড় থাকবে না। আল্লাহর নবী গো, আপনার বড় স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার হাতে তার সমস্ত সম্পত্তি তুলিয়া দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহ
রাব্বুল আলামিন নিজে আরশ থেকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ, আরশ থেকে সালাম পাঠাইছে। ওই খাদিজাতুল কুবরাও কি ওই দিন উলঙ্গ অবস্থায় উঠবে? বলে হ্যাঁ, ওই দিন সমস্ত বান্দাবান্দি কার পরনের মধ্যে কাপড় থাকবে না, কার শরীরের মধ্যে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় আকাশের দিকে কিয়ামতের ময়দানের দিকে উঠবে, সবাই উলঙ্গ থাকবে, কারো পরনের মধ্যে কাপড় থাকবে না। কিন্তু একটা মজার বিষয় কি জানো রে আয়েশা? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি নবীকে জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উঠাইয়া মাকামে মাহমুদের আসন দান করবেন। কৌনাইন কি মুখতার খুদা তুমকো বানায়া, कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना हमारा तुम अरबी है, तजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबुव्वत की शहादत, अशजार में रहते हैं नबुव्वत की शहादत, तशकीक कमर में है तू अंगुल की इशारात, तशकीक कमर में है तू अंगुल की इशारात। उल्फत में तेरा वैस्ने दंदान को तूरा, उल्फत में तेरा वैस्ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चूरा। ऐ उशाक नबी वाक़े असरार मदीना, ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, सरकार का सरकार है सरकार मदीना। सबाई पढ़ेन अल्लाहु अकबर, आरो जुड़े पढ़ेन अल्लाहु अकबर। কাল কিয়ামতের ময়দানে নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়া উঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা রে, আমার বন্ধুকে আমি এত সম্মান দেওয়ার পরে জানো রে বান্দা বান্দিরা, তোমাদেরকেও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইব। কিয়ামতের ময়দানে উঠানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে তিনটা ভাগে বিভক্ত করব। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাটাই বলছে। এতক্ষণ পর্যন্ত আমি আসলাম আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলেন, ওয়া কুনতুম আযওয়াজান সালাসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে উঠাইব, কাল কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে তুলব, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে উঠানোর পরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে তিন ভাগে বিভক্ত করব। কয় ভাগে বিভক্ত করবেন? কথা বলেন, কয় ভাগে? তিন ভাগে বিভক্ত করবেন। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আযওয়াজান সালাসা فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ
রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে উঠাইব, আমার বান্দা বান্দিদের মধ্যে আমি আল্লাহ তিনটা দল করব, তাদেরকে তিন দলে বিভক্ত করব। এক দল আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এক দল আমি আল্লাহর আরশের ডান দিকে থাকবে, ডান পাশে থাকবে। ডান পাশে যারা থাকবে ডানপন্থী দল, তারা কতই না উত্তম দল। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ওই ডান পাশের দল কতই না উত্তম দল। ওই সমস্ত দলের বান্দা বান্দিরা থাকবে ইমানদার, ওই সমস্ত দলের বান্দা বান্দিরা থাকবে মুমিন। ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ও বান্দা বান্দিরে, আমি আল্লাহর আরশের বাম দিকে আরেক দল থাকবে, আরেক দল হবে বামপন্থী দল, ওরা বাম দিকে থাকবে। ওই বাম দিকে যারা থাকবে আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, ওরা কতই না নিকৃষ্ট দল, ওরা কতই না দুর্ভাগা, ওরা কতই না হতভাগা। ওরা কার? আরে ওরা দুনিয়ার সমস্ত কাফির বেঈমান, একমাত্র ইমানদার ছাড়া যত মানুষ দুনিয়ার মধ্যে আছে সমস্ত কাফির বেঈমান বামপন্থী। আর ওরা বাম দিকে থাকবে, ওরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় আরেক দল থাকবে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তৃতীয় আরেক দল থাকবে যারা অগ্রবর্তী, অগ্রবর্তীরাই আগে থাকে, অগ্রবর্তীরাই অগ্রভাগে থাকে। অগ্রবর্তী বুঝেন? যারা আগে আগে থাকে তারাই আগে থাকে। এর মানে কি বুঝছেন? যারা দান করতে, আল্লাহর ঘরের জন্য সদকা চাইলে সদকা দেয়, দান চাইলে, টাকা চাইলে, চাল চাইলে, যা চায় আল্লাহর ঘরের জন্য 1 টাকা হোক 5 টাকা হোক, যতটুক সামর্থ্য আছে সবার আগে আগে আল্লাহর রাস্তায় দিয়ে থাকে। এই নম্বরে যারা নামাজ পড়ে, যারা সর্বাবস্থায় নামাজের দিকে আগে আগে যায়, আল্লাহর ঘরে যখন আজান হয়ে যায়, আল্লাহর ঘরের জন্য যখন আহ্বান করা হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, তখন নামাজের ডাক শুনিয়া, আজানের ডাক শুনিয়া বান্দা আর ঘরে বসে থাকে না, বান্দা আর কাজের মধ্যে লিপ্ত থাকে না, আগে আগে মসজিদের দিকে যায়, আগে আগে মসজিদের দিকে দৌড়ায়। ওয়াজ মাহফিল হইলে, নসিহত হইলে, কুরআনের আলোচনা হইলে, জিকিরের মাহফিল হইলে বান্দা আর ঘরে বসে থাকে না, সবার আগে আগে নসিহত শোনার জন্য, উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার জন্য দৌড়াইয়া বান্দা ওয়াজ নসিহত শোনার জন্য মাহফিলে চলিয়া যায়, জলসায় চলিয়া যায়, জিকিরের মজলিসে অংশগ্রহণ করে, নেক কাজ করার জন্য আগে আগে থাকে, নেক কাজের জন্য সামনাসামনি থাকে। ওই বান্দা বান্দিরা যারা সামনাসামনি থাকে, অগ্রবর্তী, যারা ভালো কাজে অগ্রবর্তী, নেক কাজে যারা আগায়া, ওই নেক কাজে যারা আগায়া কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষ থাকবে আগায়া। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত মানুষ আগায়া থাকবে, অগ্রবর্তী থাকবে, অগ্রবর্তীরাই অগ্রবর্তী থাকবে, অগ্রবর্তী থাকবে, আগায়া থাকবে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, ওরা কারারে উলাইকাল মুকাররাবুন, ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর সরাসরি সামনে থাকবে, সামনে থাকবে। ওই সমস্ত বান্দারা সামনে থাকবে। ওই বান্দা বান্দিরা কারা? পরবর্তী আয়াত দুয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেন, ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। অনেক নাম্বার তাফসিরে মারিফুল কোরআনে এর সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আনছেন যে ওই অগ্রবর্তী ফি সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, এর দ্বারা ব্যাখ্যা কি? তাফসিরে মারিফুল কোরআনে আর অনেকগুলা তাফসিরের ব্যাখ্যা দিয়ে আনছেন। ওই সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিনের ব্যাখ্যা হইল যে ওই সমস্ত বান্দাবান্দি যারা উম্মতে মুহাম্মদি হবে, উম্মতে মুহাম্মদের মধ্যে সুল্লাতুম মিনাল আউয়ালিন, প্রথম সারির উম্মত যারা হবে, প্রথম সারির উম্মত আবু বকর। কে প্রথম সারির উম্মত? কে? নবীর সাহাবী হযরত আবু বকর
নবীর সাহাবী হযরত ওমর, নবীর সাহাবী হযরত উসমান, নবীর সাহাবী হযরত আলী, নবীর সাহাবী হযরত মুআবিয়া, নবীর সাহাবী হযরত বেলাল, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর সাহাবী জুবায়ের, নবীর সাহাবী তালহা, নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, নবীর সাহাবী, ওই সমস্ত সাহাবীরা প্রথম সারির উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসীরের কিতাবে মুফাসসিরুনে কেরাম লেখেন, ওই সমস্ত বান্দা বান্দিরা যারা প্রথম সারির উম্মত হবে, সুল্লাতুম মিনাল আউয়ালিন, ওই প্রথম সারির উম্মতরা আল্লাহর নবীর সাহাবীরা, তাবেঈরা, ওই সমস্ত বান্দা বান্দিরা প্রথম সারির উম্মত। ওই প্রথম সারির উম্মত বিনা হিসাবে ৭০,০০০ জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। বিনা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের কোনো হিসাব হবে না, তারা আল্লাহর সরাসরি সামনে থাকবে। ওই সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী, হযরত বেলাল, হযরত তালহা, হযরত মুআবিয়া, ওই সমস্ত সাহাবীরা যারা ইসলামের জন্য নিজেদের জান মাল ইজ্জত সমস্ত কিছু দেশ ত্যাগ করিয়া নবীর ইসলাম আল্লাহর দেওয়া ধর্মকে উড্ডীন করার জন্য জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে জমিনে প্রমাণ করে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम सा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिनों में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिनों में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर, জোরে বলেন না আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন? কালো ছিলেন, ঠোঁট বড় বড় ছিল, মানুষ সবাই ঘৃণা করত, কিন্তু নবীর ইসলাম, নবীকে ভালোবেসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে উমাইয়া এই বিলালকে এত শাস্তি দিল, ফুটন্ত বালুর উপর রশি দ্বারা বেঁধে পাথর চাপা দিয়ে টানতে থাকলো, কিন্তু বিলাল তখনও আল্লাহকে বলে নাই। আমাদেরকে যদি একটু সামনে রড গরম করে দেওয়া হয় অথবা 500 টাকা দেওয়া হয়, এই তো সামনে নির্বাচন আসছে, কি আসছে? নির্বাচন আসছে। এই নির্বাচনের সময় যখন এমপি সাহেব আসিয়া বলবেন ভাই আমাকে ভোটটা দিও, সাথে হাত মিলাইলেন, 500 টাকার নোট আমার হাতে দিলেন, সাথে সাথে আমার ঈমান বিক্রি হয়ে যায়। এক কাপ চা খাওয়াইয়া যখন এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মন্ত্রী সাহেব বলেন চার বিনিময়ে আমি আমার ঈমান বিক্রি করিয়া দিয়ে আসি, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বিলালের অবস্থা কেমন ছিল? ওই বিলাল কালো ছিল, ওই হাবশায় বাড়ি ছিল, মদিনায় আসছে নবীর প্রেম ভালোবাসায় মুগ্ধ হইয়া, এখানে আসিয়া কালিমা গ্রহণ করিয়া, ইসলাম ধর্ম গ্রহণ করিয়া, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় আত্মহারা হইয়া মুআবিয়া পাথর চাপা দিল, গরম বালিতে টানলো, কিন্তু এক মুহূর্তের জন্য বিলাল আল্লাহকে বলে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিলাল তুমি যদি আস্তে আস্তে বলো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আমার আল্লাহ তো শুনবেন, কারণ আস্তে বললে আল্লাহ শুনবেন, কিন্তু বেঈমান কাফির শুনবে না, শাস্তি কমায়া দিবে, এ কারণে তুমি একটু আস্তে আস্তে বলো। আবু বকর চলে যান, আবার যখন আসেন আয়েশা দেখেন বিলাল তো আস্তে বলে না, আরো জোরে জোরে বলে
আল্লাহু আহাদ, বলেন আল্লাহু আহাদ, বলেন না আল্লাহু আহাদ। বিলাল বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আবু বকর বলেন ও বিলাল, তোমাকে বললাম আসতে বলতে, কিন্তু তুমি তো আরো জোরে বলতেছো। ও আবু বকর ভাই আমার, আমি যত জোরে আমার আল্লাহর নাম বলি তত আমার ঈমান তাজা হয়। কাফির বেঈমান যতই শাস্তি দেখ না কেন, এই শাস্তি আমার কাছে তেমন শাস্তি মনে হয় না, আমার আল্লাহর নাম তার চাইতে আরো মজা লাগে। बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, দুনিয়ায় মসজিদও মে তেরা নাম রহেগা। ওই সমস্ত সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরামের জন্য আজকে আমরা ঈমান পাইলাম, যেই সাহাবায়ে কেরামের জন্য আজকে আমরা ইসলাম পাইলাম, তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ঈমানদার হইলাম, ইসলামওয়ালা হইলাম, ঈমানওয়ালা হইলাম। আর আজকে আমাদের ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদল মানুষ আছে কটূক্তি করে, আসে না নাই? আমি এখান থেকে জানায় দিতে চাই, যারা সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, সাহাবায়ে কেরামের সমালোচনা, সাহাবায়ের কটূক্তি, আমরা এই জমিনে সাহাবায়ে কেরামের উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি জিন্দা থাকতে শরীরের এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজির کرام, আল্লাহ রাব্বুল আলামিন, সময় শেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিন দল। এক দল হলো যারা আমার ডান দিকে থাকবে, আরেক দল বাম দিকে থাকবে, আরেক দল সুরা সামনাসামনি থাকবে। যারা বাম দিকে থাকবে বিনা হিসাবে জাহান্নামও, যারা সামনে থাকবে সরাসরি আমার সামনে থাকবে, ওরা বিনা হিসাবে জান্নাত। আওয়াজ দিয়ে বুঝবেন, বিনা হিসাবে জান্নাত। আর যারা আমার ডান দিকে থাকবে ওরা ঈমানদার, ওরাও জান্নাতে যাবে। কারণ নবীজি হাদিসের মধ্যে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার কলিমা পড়ছে, ঈমান আনছে, তার জিন্দেগীর শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবেই করবে। তারাও হিসাব দেওয়ার পরে একদিন জান্নাতে যাবে। এই কারণে এই তিন দল থেকে আমরা কোন দলের অন্তর্ভুক্ত হইতে চাই? এদিকে এদিকে, শেষ হবে। কোন দলের অন্তর্ভুক্ত হইতে চাই? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে। সবাই পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।